হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে একটা খুবই জরুরি আর মজার টপিক নিয়ে কথা বলবো। কিভাবে বুঝবেন যে কোনো মেয়ে আপনার প্রতি সত্যিই আকৃষ্ট হয়েছে? অনেক সময় আমরা সিগন্যাল দেখি কিন্তু বুঝতে পারি না সেটা আসল না ভান। আজ আমরা ঠিক সেই 4টে আচরণ নিয়ে খুব সহজ আর পরিষ্কার ভাষায় আলোচনা করব, যেগুলো দেখলেই আপনি নিশ্চিত হয়ে যাবেন তার মনে আপনার জন্য কিছু একটা চলছে। যদি ভিডিওটা আপনার ভালো লাগে আর কাজে লাগে তাহলে এখনই লাইক দেবেন, কমেন্টে লিখবেন আপনি কোন সিগন্যালটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন। ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। এখানে যা বলা হচ্ছে সেগুলো সাধারণ পর্যবেক্ষণ আর গবেষণার উপর ভিত্তি করে। এটা কোনো 100% গ্যারেন্টি বা প্রফেশনাল অ্যাডভাইস নয়। সম্পর্কের ক্ষেত্রে সবসময় সম্মান, সম্মতি আর খোলামেলা কথা বলা সবচেয়ে জরুরি। কাউকে জোর করবেন না বা ভুল বোঝাবুঝি তৈরি করবেন না। চলুন শুরু করি প্রথম আর সবচেয়ে শক্তিশালী সিগন্যাল দিয়ে। 1. অনেকক্ষণ ধরে চোখে চোখ রাখা, দীর্ঘ আই কন্ট্যাক্ট। বন্ধুরা, যখন কোনো মেয়ে আপনার প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করে তখন তার চোখ সবচেয়ে আগে সেই কথা বলে দেয়। এটা সাধারণ চোখাচোখি নয়, এটা একটা গভীর, ইচ্ছা করে করা আর বেশ কিছুক্ষণ ধরে চলা চোখের যোগাযোগ। সাধারণত যখন আমরা কারোর সাথে কথা বলি তখন গড়ে 3 থেকে 4 সেকেন্ড চোখে চোখ রেখে তারপর অন্যদিকে তাকাই, কিন্তু যখন কেউ আকৃষ্ট হয় তখন এই সময়টা বেড়ে 7 থেকে 12 সেকেন্ড বা তারও বেশি হয়ে যায়। এটা খুব স্পষ্ট লক্ষণ যে তার মন আপনার দিকে টানছে। উদাহরণ দিই, ধরুন আপনি একটা ক্যাফেতে তার সাথে বসে কথা বলছেন। আপনি একটা মজার কথা বললেন, সে হাসল। হাসি শেষ হয়ে গেল কিন্তু তার চোখ এখনও আপনার চোখ থেকে সরেনি। সে আপনার দিকে তাকিয়ে আছে, যেন আরও কিছু বলতে চায় বা আপনাকে আরও ভালো করে দেখতে চায়। এই মুহূর্তে তার চোখের কালো অংশ বা পিউপেল একটু বড় হয়ে যায়। এটা বিজ্ঞানের কথা। যখন কেউ আকৃষ্ট হয় বা উত্তেজিত হয় তখন পিউপেল বড় হয়। আলো কম থাকলে আপনি এটা সহজেই দেখতে পাবেন। এখন অনেক মেয়ে খুব লজ্জাশীল হয়, তাদের ক্ষেত্রে চোখে চোখ রাখার প্যাটার্নটা একটু আলাদা। সে প্রথমে আপনার চোখে তাকাবে, তারপর লজ্জায় চোখ সরিয়ে নেবে, কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যেই আবার আপনার দিকে ফিরে তাকাবে। এই দেখা, সরানো, আবার দেখা প্যাটার্নটা আসলে খুব শক্তিশালী সিগন্যাল। একে বলা হয় লজ্জা মিশ্রিত চোখের খেলা। এটা মানে তার মনে আপনার জন্য কিছু অনুভূতি আছে, কিন্তু সে এখনও পুরোপুরি সাহস করে উঠতে পারেনি। আরেকটা জিনিস লক্ষ্য করুন, যদি সে কথা বলার সময় ফোন দেখে, চারপাশে তাকায়, ঘড়ি দেখে বা অন্য কোথাও মন দিয়ে থাকে তাহলে সেটা খারাপ সিগন্যাল। কিন্তু যদি তার চোখ বারবার আপনার দিকে ফিরে আসে, এমনকি অনেক লোকের মাঝেও সে আপনাকেই বেশি দেখে, তাহলে বুঝবেন তার মনোযোগ আপনার ওপর। গবেষণা বলে রোমান্টিক আকর্ষণ থাকলে কথোপকথনের 70% সময় চোখে চোখ থাকে, যেখানে সাধারণ বন্ধুত্বে সেটা মাত্র 30 থেকে 40%। রিয়েল লাইফ উদাহরণ, একটা পার্টিতে গিয়েছেন, একটা মেয়ের সাথে কথা শুরু হলো। প্রথম কয়েক মিনিট সে আপনার চোখে তাকিয়ে হাসছে, কথা বলছে। তারপর আপনি অন্য কারো সাথে কথা বলতে গেলেন। ফিরে এসে দেখলেন সে দূর থেকেও আপনার দিকেই তাকিয়ে আছে। এটা মানে সে আপনাকে মিস করছে, তার মন আপনার উপর আটকে আছে। এই ধরনের আপনাকে খুঁজে দেখা খুব বড় লক্ষণ। বিজ্ঞানের দিক থেকে বলি, চোখে চোখ রাখলে দুজনের মধ্যে অক্সিটোসিন হরমোন বেরোয়। এই হরমোনকে বলা হয় ভালোবাসার হরমোন বা বন্ধনের হরমোন। এটা বিশ্বাস বাড়ায়, ঘনিষ্ঠতা তৈরি করে আর আকর্ষণকে আরও গভীর করে। তাই যখন সে অনেকক্ষণ আপনার চোখে চোখ রাখছে, তার শরীর অটোমেটিক্যালি আপনার সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, সব মেয়ে একরকম নয়। কেউ খুব শাই, তারা চোখে চোখ রাখতে পারে না। কেউ খুব কনফিডেন্ট, তারা সবার সাথেই চোখে চোখ রাখে। তাই শুধু এই একটা সিগন্যাল দেখে ফাইনাল সিদ্ধান্ত নেবেন না, বাকি 3টে সিগন্যালের সাথে মিলিয়ে দেখুন। আপনি নিজেও চেষ্টা করুন, তার চোখে চোখ রাখুন, কিন্তু স্টেয়ার করবেন না। স্বাভাবিকভাবে হাসি মুখে চোখে চোখ রাখুন। যদি সে চোখ সরিয়ে না নেয় বা সরিয়ে নিয়েও আবার ফিরে আসে, তাহলে এটা খুব ভালো সিগন্যাল। এই সময় একটা ছোট্ট কমপ্লিমেন্ট দিতে পারেন, যেমন তোমার চোখ দেখতে খুব সুন্দর লাগছে। এটা তার আত্মবিশ্বাস বাড়াবে আর আকর্ষণ আরও বাড়বে। আরও কিছু ছোট লক্ষণ, সে যদি চোখে চোখ রেখে ঠোঁট কামড়ায় বা ঠোঁট ভিজিয়ে নেয় তাহলে সেটা আরও গভীর আকর্ষণের ইঙ্গিত হতে পারে। অথবা চোখ মিটমিট করে হাসলে চোখ দ্রুত খোলা বন্ধ করা, সেটাও ফ্লার্ট করার একটা ক্লাসিক উপায়।
এগুলো দেখলে বুঝবেন তার মনে শুধু বন্ধুত্ব নয়, তার চেয়ে বেশি কিছু চলছে। 2. সে আপনার জন্য সময় বের করে, অজান্তেই আপনাকে অগ্রাধিকার দেয়। বন্ধুরা, এটা এমন একটা সিগন্যাল যেটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। অনেক সময় চোখে চোখ রাখা, হাসি, কথা এইগুলো ভান করেও করা যায়, কিন্তু সময় এই জিনিসটা কেউ ভান করে দেয় না। সময় মানেই আগ্রহ, সময় মানেই গুরুত্ব, আর সময় মানেই মনে জায়গা দেওয়া। যখন কোনো মেয়ে সত্যিই আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন সে অজান্তেই তার সময়ের তালিকার উপরের দিকে তুলে নেয়। সে হয়তো নিজেও বুঝতে পারে না, কিন্তু তার কাজ, কথা, আচরণ সব কিছুতেই সেটা ধরা পড়ে। ধরুন সে খুব ব্যস্ত, পড়াশোনা আছে, কাজ আছে, পরিবার আছে, বন্ধু আছে, তবুও দেখবেন আপনি মেসেজ দিলে সে দেরি না করে রিপ্লাই দেয়। হয়তো সাথে সাথে না, কিন্তু এমন না যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বরং সে চেষ্টা করে কোনো না কোনোভাবে আপনাকে উত্তর দিতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, কারণ আমরা সবাই জানি যার জন্য মন থাকে তার জন্য সময় আপনা আপনি বের হয়ে আসে, আর যার জন্য মন নেই তার জন্য সময় থাকলেও অজুহাত তৈরি হয়ে যায়। অনেক সময় আপনি খেয়াল করবেন সে নিজে থেকেই কথা শুরু করছে। আপনি মেসেজ না দিলেও সে বলছে, আজ কি করছো, ঠিকঠাক বাসায় পৌঁছাইছো তো, আজ তোমাকে অনলাইনে কম দেখলাম কেন। এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে গভীর আগ্রহ। কারণ কেউ যদি আপনার কথা না ভাবে, তাহলে হঠাৎ করে আপনার খোঁজ নেবার দরকারই পড়ে না। আরেকটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করবেন, সে কি আপনার কথা মনে রাখে। আপনি হয়তো একদিন হালকাভাবে বলেছিলেন আপনার চা ভালো লাগে না, কয়েকদিন পর দেখা হলে সে বলল, তোমার জন্য কফি এনেছি, তুমি তো চা খাও না। এই ছোট্ট জিনিসটাই অনেক বড় সিগন্যাল, কারণ মনে রাখা মানে গুরুত্ব দেওয়া, আর গুরুত্ব দেওয়া মানেই আবেগ কাজ করছে। যে মেয়ে শুধু বন্ধুত্বের জায়গায় থাকে সে কথা শুনে ভুলে যায়, কিন্তু যে মেয়ে আকৃষ্ট হয় সে কথা জমা করে রাখে মনে। আরও একটা জিনিস, সে আপনার সাথে কথা বলার জন্য অজুহাত খোঁজে। কখনো বলে, এই ব্যাপারে তোমার মতামতটা জানতে চাচ্ছিলাম। কখনো বলে, আজ মনটা ভালো না, একটু কথা বলবি। এগুলো সরাসরি ভালোবাসার কথা না, কিন্তু এগুলো হলো কানেকশন তৈরি করার চেষ্টা। সে চায় আপনি তার জীবনের একটা নিয়মিত অংশ হয়ে যান। আপনি যদি লক্ষ্য করেন সে আপনাকে নিয়ে প্ল্যান করে, তাহলে সেটা আরও বড় সিগন্যাল। যেমন, এই শুক্রবার ফাঁকা থাকলে একসাথে চা খেতে যাই, এই জায়গাটায় আমি যেতে চাই, তুমি গেলে ভালো লাগবে। বন্ধুরা, কেউ যদি আপনাকে পছন্দ না করে, সে আপনাকে নিয়ে ভবিষ্যতের ছোট প্ল্যানও করে না। ভবিষ্যৎ মানে এখানে বিয়ে না, বরং আগামী কয়েকটা ঘন্টা বা দিনেও আপনাকে কল্পনা করা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সে কি আপনার জন্য নিজের অভ্যাস বদলাচ্ছে। ধরুন সে সাধারণত রাত জাগে না, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে রাত হয়ে যাচ্ছে, তবুও সে বলছে না যাচ্ছি, বরং বলছে আর একটু কথা বলি। এই আর একটু কথাটার ভেতরেই লুকিয়ে থাকে আকর্ষণ। আবার ধরুন সে সাধারণত কারো ফোন ধরে না, কিন্তু আপনার কল এলে সে ধরছে, অথবা মিস কল দেখলে পরে নিজে থেকে ফোন করছে। এগুলো খুব স্পষ্ট সিগন্যাল যে আপনি তার কাছে সাধারণ কেউ নন। অনেক মেয়ে আছে যারা মুখে কিছু বলে না, তারা সরাসরি ভালোবাসার কথা প্রকাশ করতে ভয় পায়, কিন্তু তারা কাজ দিয়ে সব দেখিয়ে দেয়। সময় দেওয়া, উপস্থিত থাকা, পাশে থাকা, এগুলোই তাদের ভাষা। আরেকটা জিনিস খেয়াল করুন, সে কি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে। আপনি যখন কিছু বলেন সে কি মাঝখানে ফোন ঘাটে, নাকি চোখে চোখ রেখে মন দিয়ে শোনে। যদি সে মন দিয়ে শোনে, প্রশ্ন করে, আগের কথার রেফারেন্স টানে, তাহলে বুঝবেন আপনি তার মাথার ভেতরে জায়গা করে নিয়েছেন। অনেক সময় আপনি দেখবেন সে ব্যস্ত থাকলেও আপনাকে সেটা বোঝাতে চায়। যেমন, আজ একটু কাজ বেশি, তাই রিপ্লাই দিতে দেরি হতে পারে। এই একটা লাইনই অনেক কিছু বলে দেয়, কারণ যার কাছে আপনি গুরুত্বপূর্ণ নন, সে আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না। আরেকটা খুব সূক্ষ্ম লক্ষণ, সে কি আপনাকে তার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে জানায়। আজ কি খেলো, কোথায় গেল, কি দেখল, কে তাকে বিরক্ত করল, এইসব। এগুলো আসলে সম্পর্কের বীজ। সে চায় আপনি তার জীবনের অংশ হন, তার দিনটার সাক্ষী হন। বন্ধুরা, এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার। সময় দেওয়া মানে সারাক্ষণ ঝুলে থাকা না, বরং সময় দেওয়ার মানে হলো 1. প্রয়োজনের সময় আপনাকে মনে পড়া, 2. ব্যস্ততার মাঝেও আপনাকে জায়গা দেওয়া, 3. আপনাকে গুরুত্ব দেওয়া,
এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি একদিন কথা বলতে পারেননি, পরদিন সে বলল, কাল তোমার সাথে কথা হয়নি, মনটা একটু খারাপ লাগছিল। এই কথাটা শুধু বন্ধুত্বের না, এটা মানে আপনার অনুপস্থিতি সে অনুভব করেছে, আর অনুভব করা মানে আবেগ। আরেকটা উদাহরণ, আপনি কোনো সমস্যায় আছেন, সে হয়তো সমাধান দিতে পারবে না, কিন্তু সে পাশে থাকবে, বলবে আমি আছি, চিন্তা করো না। এই পাশে থাকা, এটাই সবচেয়ে বড় আকর্ষণের লক্ষণ। তবে একটা সতর্কতা খুব জরুরি। সময় দেওয়া আর জোর করে সময় নেওয়া এক জিনিস না। যদি সে নিজে থেকে সময় দেয়, খোঁজ নেয়, কথা বলে, এটা ভালো সিগন্যাল। কিন্তু আপনি যদি বারবার চাপ দেন আর সে কষ্ট করে রিপ্লাই দেয়, তাহলে সেটা আকর্ষণ না, সেটা বাধ্যবাধকতা। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, যখন আকর্ষণ সত্যি হয় তখন সব কিছু স্বাভাবিক লাগে। কথা বলা সহজ লাগে, নীরবতাও অস্বস্তিকর লাগে না, সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এই জায়গাটায় আপনি নিজের আচরণও দেখবেন। আপনি কি তার সাথে কথা বলতে ভালো অনুভব করছেন? আপনি কি তার জন্য অপেক্ষা করছেন? আকর্ষণ সবসময় এক পাশ থেকে হয় না, অনেক সময় দুপাশেই ধীরে ধীরে তৈরি হয়। সবশেষে একটা কথা মনে রাখবেন, সময় হলো ভালোবাসার সবচেয়ে দামি মুদ্রা। যে মেয়ে আপনাকে সময় দেয়, সে আসলে আপনাকে তার জীবনের একটা অংশ করে নিচ্ছে। তাই চোখে চোখ রাখার সিগন্যালের সাথে যদি দেখেন সে আপনার জন্য সময় বের করছে, আপনাকে অগ্রাধিকার দিচ্ছে, আপনার কথা মনে রাখছে, আপনার খোঁজ নিচ্ছে, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য শুধু কৌতূহল না, তার চেয়ে অনেক বেশি কিছু চলছে। ৩. সে আপনার শরীরী ভাষা নকল করে এবং অজান্তেই আপনার দিকে ঝুঁকে পড়ে। বন্ধুরা, এই সিগন্যালটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ শক্তিশালী। বেশিরভাগ ছেলেই এটা বুঝতে পারে না, কারণ এটা চোখে চোখ রাখা বা কথা বলার মতো সরাসরি নয়। কিন্তু যেদিন আপনি এটা ধরতে শিখবেন, সেদিন থেকে মিথ্যার সত্যিকারের আকর্ষণের পার্থক্য পরিষ্কার বুঝতে পারবেন। যখন কোনো মেয়ে সত্যিই আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন তার শরীর নিজে থেকেই আপনার দিকে রেসপন্স করতে শুরু করে। সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার শরীর সব কথা বলে দিচ্ছে। প্রথমে আসি শরীরী ভাষা নকল করার ব্যাপারে। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি যেভাবে বসেন সে ধীরে ধীরে ঠিক সেভাবেই বসতে শুরু করে। আপনি যদি সামনের দিকে একটু ঝুঁকে কথা বলেন, কিছুক্ষণ পর দেখবেন সেও ঝুঁকে পড়েছে। আপনি হাত ভাঁজ করলে কিছুক্ষণ পর সে হাত ভাঁজ করছে। আপনি পানির গ্লাস তুললে অল্প সময়ের মধ্যেই সে তার গ্লাস তুলছে। এটাকে বলা হয় মিররিং, মানে আয়নার মতো আচরণ করা। এই জিনিসটা মানুষ ইচ্ছা করে করে না, এটা আমাদের মস্তিষ্কের ভেতরের একটা অটোমেটিক প্রক্রিয়া। গবেষণা বলে, যখন আমরা কাউকে পছন্দ করি বা তার সাথে কানেক্টেড ফিল করি, তখন আমাদের ব্রেন চায় তার মতো হতে, তার কাছাকাছি যেতে। এটা ঠিক যেমন ছোট বাচ্চারা যাদের ভালোবাসে তাদের নকল করে। বড়রাও আলাদা না, শুধু তারা বুঝতে পারে না যে তারা নকল করছে। এখন আসি আপনার দিকে ঝুঁকে পড়ার সিগন্যালে। আপনি যখন তার সাথে কথা বলছেন, লক্ষ্য করুন সে কি ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে, টেবিলের ওপর কোনোই রাখছে, কথা বলার সময় দূরত্ব কমাচ্ছে। মানুষ যাকে ভালো লাগে না তার থেকে স্বাভাবিকভাবেই দূরত্ব রাখে, আর যাকে ভালো লাগে তার কাছাকাছি যেতে মন চায়। এটা খুব প্রাকৃতিক। ধরুন শুরুতে সে একটু দূরে বসেছিল, কথা বাড়ার সাথে সাথে দেখলেন সে আর পিছনে হেলান দিয়ে বসে নেই, বরং সামনে ঝুঁকে মনোযোগ দিয়ে শুনছে। এটা মানে সে শুধু আপনার কথা শুনছে না, সে আপনার উপস্থিতি উপভোগ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সে কি কথা বলার সময় নিজের চুল, হাত, ঘাড় বা কানের দুলে বারবার হাত দিচ্ছে? এই আচরণকে বলা হয় সেলফ গ্রুমিং। মানুষ যখন আকৃষ্ট হয় তখন সে নিজেকে অজান্তেই সুন্দর দেখানোর চেষ্টা করে। চুল ঠিক করা, পোশাক টানা, গলার চেন ধরার মতো ছোট ছোট কাজ, এগুলো সব আকর্ষণের সিগন্যাল। অনেক সময় দেখবেন সে আপনার কথা শুনতে শুনতে হালকা মাথা কাত করে রাখছে। এটা খুব বড় লক্ষণ। এর মানে সে আপনাকে নিরাপদ মনে করছে, আপনার কথা মন দিয়ে নিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করুন, তার পা কোন দিকে। হ্যাঁ, পা। মানুষ যার দিকে আকৃষ্ট হয় তার পা অজান্তেই সেদিকেই থাকে। সে হয়তো অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু তার পা আপনার দিকেই ঘোরানো। এটা অবচেতন মন থেকে আসে। অনেক ভিড়ের মধ্যেও যদি দেখেন সে বসে বা দাঁড়িয়ে এমনভাবে আছে যাতে আপনাকে দেখতে পারে, আপনার দিকে মুখ করা থাকে,
তাহলে বুঝবেন আপনি তার ফোকাসে আছেন। আরেকটা সূক্ষ্ম বিষয়, সে কি আপনার ব্যক্তিগত জায়গায় ঢুকছে, মানে খুব কাছাকাছি এসে কথা বলার সময় হালকা ধাক্কা লাগা, হাসতে হাসতে কাঁধে হাত পড়া, এইগুলো যদি স্বাভাবিকভাবে হয় এবং সে অস্বস্তি না দেখায় বরং স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে এটা আকর্ষণের স্পষ্ট লক্ষণ। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সিগন্যালগুলো একা একা দেখলে বিভ্রান্তি হতে পারে। কেউ খুব ফ্রেন্ডলি হলে সবার সাথেই এমন হতে পারে। তাই চোখে চোখ রাখা প্লাস সময় দেওয়া প্লাস শরীরী ভাষা, এই তিনটে একসাথে মিললে তবেই সিদ্ধান্তে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি সে আপনার কাছাকাছি এসে শান্ত থাকে, অস্বস্তি না দেখায়, বারবার দূরে সরে না যায়, তাহলে বুঝবেন সে আপনার উপস্থিতিতে নিরাপদ অনুভব করছে, আর নিরাপত্তা থেকেই আকর্ষণ জন্ম নেয়। 4. সে আপনাকে হালকা ফ্লার্ট করে কিন্তু সরাসরি কিছু বলে না। বন্ধুরা, এটা এমন একটা সিগন্যাল যেটা সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। অনেক ছেলেই ভাবে সে তো এমনি কথা বলছে, কিন্তু আসলে ওই কথার ভেতরেই লুকিয়ে থাকে আকর্ষণের গভীর ইঙ্গিত। যখন কোনো মেয়ে সত্যিই আকৃষ্ট হয় কিন্তু সরাসরি বলতে সাহস পায় না, তখন সে হালকা ফ্লার্ট ব্যবহার করে। এই ফ্লার্ট খুব নরম, খুব সূক্ষ্ম। চিৎকার করে বলে না আমি তোমাকে পছন্দ করি, বরং বলে তুমি এমন কেন, তোমার সাথে কথা বলতে গেলে সময় কিভাবে চলে যায় বুঝি না। এই কথাগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অনেক কিছু বলে দেয়। হালকা ফ্লার্ট মানে শুধু প্রশংসা না, এটা হতে পারে হালকা খোঁচা, মজা করে দোষ ধরা, অকারণে হাসা। ধরুন সে আপনাকে বলল তুমি না খুব বিরক্তিকর, কিন্তু বলার সময় তার মুখে হাসি, চোখে উজ্জ্বলতা। এই বিরক্তিকর শব্দটা আসলে ভালোবাসার ছদ্মবেশ। যদি সত্যিই বিরক্ত হতো, সে আপনার সাথে কথা বলতো না। অনেক সময় সে আপনার নাম ধরে বিশেষভাবে ডাকে। সবার সামনে একরকম, কিন্তু একা হলে আরেক রকম। এই পার্থক্যটাই দেখায় আপনি তার কাছে আলাদা। আরেকটা লক্ষণ, সে কি আপনার প্রশংসা করছে অদ্ভুতভাবে, মানে সরাসরি তুমি খুব হ্যান্ডসাম না বলে বলছে তোমাকে আজ অন্যরকম লাগছে, বা তুমি কথা বললে মানুষ শুনতে চায়। এই ধরনের প্রশংসা খুব গভীর, কারণ সে শুধু আপনার বাহ্যিক দিক না, আপনার ব্যক্তিত্ব লক্ষ্য করছে। আরেকটা বড় সিগন্যাল, সে কি আপনাকে নিয়ে হালকা ঈর্ষা দেখায়। আপনি অন্য কোনো মেয়ের কথা বললে সে বলল ও আচ্ছা তাই নাকি, তারপর হঠাৎ চুপ হয়ে গেল বা বিষয় পাল্টে দিল। এই চুপ হয়ে যাওয়া অনেক কথা বলে দেয়। সে হয়তো সরাসরি বলবে না আমার খারাপ লাগছে, কিন্তু তার আচরণ বদলে যাবে। এটা মানে আপনি তার মনে জায়গা করে নিয়েছেন। আরেকটা জিনিস, সে কি আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে মজা করে কথা বলে, যেমন তুমি বিয়ে করলে কেমন হবে জানো, তোমার বউ খুব লাকি হবে। এই কথাগুলো মজা হলেও এর ভেতরে লুকিয়ে থাকে কল্পনা, আর কল্পনা আসে তখনই যখন মনে আগ্রহ থাকে। হালকা ফ্লার্টের আরেকটা রূপ হলো সে আপনাকে একটু টেস্ট করে, দেখতে চায় আপনি কেমন রেসপন্স দেন, আপনি মজা বুঝতে পারেন কিনা, আপনি সম্মান করেন কিনা। এই সময় আপনি যদি ভদ্র, শান্ত, সম্মানজনক থাকেন, তাহলে তার আকর্ষণ আরও বাড়ে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ফ্লার্ট মানেই সবুজ সংকেত না। ফ্লার্ট যদি দুই দিক থেকেই স্বাচ্ছন্দ্যে হয়, তখনই সেটা সুন্দর। যদি সে অস্বস্তি দেখায়, থেমে যান। সবশেষে মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়, চোখে চোখে, সময় দেওয়ায়, শারীরিক ভাষায় আর হালকা কথার ভেতরে। এই 4টে সিগন্যাল যদি একসাথে আপনি দেখেন, তাহলে বুঝবেন তার মনে আপনার জন্য কিছু একটা চলছে, আর সেটা মোটেও সাধারণ কিছু না।